আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, অত্যন্ত দামি আমল, শক্তিশালী আমল, বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক, সকাল এবং সন্ধ্যায় অথবা ফজর এবং মাগরিবের পরে অথবা তাহাজ্জুদ নামাজের পর একটি জিকির করলে আল্লাহ তাআলার আরশে আজিমে এই জিকিরটি পৌঁছে যাবে, আরশে আজিম পর্যন্ত কাঁপতে থাকবে এবং তার জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকে যতক্ষণ না পর্যন্ত তার দোয়াকে কবুল করা হয়। ততক্ষণ পর্যন্ত কাঁদতে থাকেন আর দোয়া করতেই থাকেন আল্লাহ তাআলার কাছে। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার আরশে আজিমের নিকট একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে। যখন কোনো বান্দা অথবা বান্দি দুনিয়ার মধ্যে বসে একনিষ্ঠতার সঙ্গে এই জিকিরটি পাঠ করে, সঙ্গে সঙ্গে এই জিকির আওয়াজ মহান আল্লাহ তাআলার আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে, যার কারণে আল্লাহ তাআলার আরশে আজিমের থাকা সেই বিশেষ নূরের খুঁটিটি কাঁপতে থাকে। তখন মহান রব আল্লাহ তাআলা খুঁটির এই অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞাসা করেন, ও খুঁটি, তুমি কেন কাঁপতেছ? খুঁটি বলে, হে আল্লাহ, হে আমার রব, আপনার একজন বান্দা অথবা বান্দি দুনিয়ায় বসে এই জিকিরটি পাঠ করেছে, যার কারণে আমি কাঁপতেছি। আল্লাহ তাআলা মহান রব সঙ্গে সঙ্গে ওই খুঁটিকে বলেন, ও খুঁটি, তুমি তোমার কাফা বন্ধ করে দাও। তখন আরশে আজিমের খুঁটি সে বলে, হে আল্লাহ, আমি আমার কাফা বন্ধ করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যতক্ষণ পর্যন্ত তার দোয়াকে কবুল করা না হয় ততক্ষণ পর্যন্ত এইভাবে আল্লাহ তাআলার আরশে আজিমের খুঁটি কাঁপতে থাকে, দুলতে থাকে আর দোয়া করতেই থাকে। প্রিয় দর্শক, এই জিকিরটি হলো সর্বশ্রেষ্ঠ জিকির, সর্ব উত্তম জিকির। সুবহানাল্লাহ। যে জিকির পাঠ করলে আসমানের সমস্ত রহমতের দরজা খুলে যায়, আল্লাহ তাআলার দয়ার দরজা খুলে যায়। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, হে পরওয়ারদিগার আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যেই দোয়ার মাধ্যমে আমি আপনার জিকির করব, আমি আপনাকে স্মরণ করতে পারবো। হে আমার রব, আমাকে শিখিয়ে দিন। তখন আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে এই জিকিরটি শিখিয়ে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে ইরশাদ করেছেন, 7 আসমান ও 7 জমিন এক পাল্লায় রাখা হলেও অপর পাল্লায় যদি এই জিকিরটি রাখা হয় তাহলেও এই জিকিরের পাল্লাটি সবচেয়ে বেশি ভারী হবে। সুবহানাল্লাহ। এই জিকির পাঠ করার পরে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে, দোয়া করা হলে মহান রব আল্লাহ তাআলা অবশ্যই তার চাওয়াকে পূর্ণ করে দেন। কোনো দোয়া করা হলে অবশ্যই তার দোয়াকে কবুল করে নেন। বেহেশতের পথের প্রিয় দর্শক, অনেকে আছেন অভাবগ্রস্ত, অনেকে অভাব অনটনের মধ্যে পড়ে আছেন, অনেক ঋণগ্রস্ত, আপনি কোনোভাবে ঋণ পরিশোধ করতে পারতেছেন না। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক, এই জিকিরটি, এই আমলটি করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চান, দোয়া করেন, আপনার ঋণের
পরিমাণ যত পাহাড় পরিমাণে হয়ে থাকুক না কেন, মহান আল্লাহ তাআলা আপনার সমস্ত ঋণকে কুদরতিভাবে পরিশোধ করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আপনার পেরেশানি, সকল অভাব অনটন, দুঃখ কষ্ট আল্লাহ তাআলা দূর করে দিবেন। চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। যেদিকে যাবেন সফলতা অর্জন হবে ইনশাআল্লাহ। এছাড়াও এই জিকির আমলটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন বেশি বেশি করে, মন প্রাণ উজাড় করে। আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনাকে নেককার সলেহীন সন্তান দান করবেন। সন্তানের প্রয়োজন হলে যে সন্তান আপনার জন্য দুনিয়াতে ও আখিরাতে কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক, দোয়াই হচ্ছে সকল কিছুর মূল। আপনি অবশ্যই বেশি বেশি দোয়া করবেন। প্রিয় দর্শক, আপনি জিকিরের আমলটি করে আল্লাহ তাআলার কাছে যত নেক দোয়াই করুন না কেন, যত ভালো দোয়াই করেন না কেন, মহান আল্লাহ তাআলা, মহান রব আল্লাহ অবশ্যই তা কবুল করবেন। কারণ আল্লাহ তাআলার কাছে কোনো কিছু না চাইলে তিনি অসন্তুষ্টি হন, রাগ করেন। আর কোনো কিছু চাইলে মহান রব আল্লাহ অনেক বেশি খুশি হন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, প্রত্যেকটি বিষয়ে আপনাদেরকে আমি গুনাহগার স্পষ্টভাবে বলে দেব ইনশাআল্লাহ। সকলে গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ, তাহলে বুঝতে পারবেন। দর্শক, এমন একটি সময় আছে যেই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে অবতরণ করেন, বান্দার জন্য সকল নেয়ামত নিয়ে চলে আসেন। প্রথম আসমানে রহমত নিয়ে চলে আসেন। আল্লাহ তাআলা এইভাবে বান্দাকে ডাকতে থাকেন আর বলতে থাকেন, হে আমার বান্দা, কেউ কি আছো ক্ষমা প্রার্থী? আমার কাছে ক্ষমা চাইবে। আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ, যৌবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেব। কেউ কি আছো অভাবগ্রস্ত? আমার কাছে রিজিক চাইবে। আমি আল্লাহ তোমাকে রিজিক দান করব। কেউ কি আছো আমার বান্দা বান্দিরা রে ঋণগ্রস্ত? আমার কাছে সাহায্য চাও। আমি রজ্জাক, রিজিক দাতা। আমি আল্লাহ মহান রব তোমার সমস্ত ঋণকে কুদরতিভাবে পরিশোধ করে দেব। সুবহানাল্লাহ। কেউ কি আছো যার সন্তানাদি নাই? আমার কাছে সাহায্য চাও। আমি আল্লাহ তোমাকে নেককার সলিহীন সন্তান দান করব। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা প্রত্যেকটি বান্দাদেরকে এইভাবে নাম ধরে ধরে ফজর পর্যন্ত ডাকতে থাকেন আর বলতে থাকেন। আর সেই সময়টি হলো রাতের শেষ তৃতীয়াংশে, যেমন ধরুন 2টার সময় অথবা 3টার সময়। এই সময়ে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে যদি এই জিকিরের আমলটি, এই সর্বোত্তম জিকিরের আমলটি করতে পারেন, আপনার আমার কপাল ভাগ্য খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। আপনি যা চাইবেন আল্লাহ তাআলার কাছে তাই পাবেন, কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা আপনার দোয়াকে কখনো খালি হাতে ফিরিয়ে দিবেন না, বিশ্বাস করুন ইনশাআল্লাহ। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক, আপনি যদি তাহাজ্জুদ নামাজের পরে এই আমলটি করতে না পারেন, তবে ঘুম থেকে উঠতে যদি দেরি হয়ে যায় আপনার, তাহলে কি করবেন? তাহলে ফজরের নামাজের পরে আমলটি করুন। তারপর যদি এ করতে না পারেন তাহলে হতাশ হবেন না, আপনারা মাগরিবের নামাজের পরে হলেও আমলটি করুন। তাহাজ্জুদ নামাজের পরে কিভাবে আমলটি করবেন, অথবা ফজরের নামাজের পরে এই আমলটি কিভাবে করবেন, অথবা মাগরিবের নামাজের পরে এই আমলটি কিভাবে করবেন, এবং সন্ধ্যায় ও এই আমলটি কিভাবে করবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে বলে দেব। আপনি যদি তাহাজ্জুদ নামাজের সময়, তাহাজ্জুদ নামাজের পরে এই ফজিলতপূর্ণ এই আমলটি করতে পারেন, সবচেয়ে বেশি উত্তম হবে, ভালো হবে। এই জন্য চেষ্টা করবেন প্রিয় দর্শক, তাহাজ্জুদ নামাজের পরে আমলটি করার জন্য ইনশাআল্লাহ।
আপনি যদি তাহাজ্জুদ নামাজের পরে এই আমলটি করেন তাহলে নিয়মটি ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। প্রথমে আপনি ঘুম থেকে উঠে যাবেন রাত 2টার সময় অথবা রাত 3টার দিকে কষ্ট করে উঠবেন, কারণ এই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে বান্দার জন্য সকল রহমত নিয়ে, মাগফিরাত নিয়ে, সকল নিয়ামত নিয়ে চলে আসেন। আল্লাহ তাআলা বান্দাকে এইভাবে ডাকে থাকেন ভোর পর্যন্ত, ফজর পর্যন্ত। সুবহানাল্লাহ। এই জন্য চেষ্টা করবেন 2টা অথবা 3টার সময় ঘুম থেকে ওঠার। প্রিয় দর্শক, ঘুম থেকে উঠে কি করবেন শুনুন। ঘুম থেকে উঠে প্রথমে মেসওয়াক করবেন। যদি মেসওয়াক না থাকে তাহলে অবশ্যই আপনি ব্রাশ করবেন, তবে মেসওয়াক করা হচ্ছে উত্তম সুন্নাহ, মনে রাখবেন। অতঃপর উত্তম রূপে ওযু করবেন। ওযুর পূর্বে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক, অবশ্যই লক্ষ্য করবেন সেটা হলো নিয়ত করা। ওযুর পূর্বে নিয়ত না করলে ওযু সহিশুদ্ধ হয় না, ওযু পরিপূর্ণ হয় না। এজন্য অবশ্যই ওযুর পূর্বে নিয়ত করবেন। আপনি যদি ওযুর দোয়া না পারেন তাহলে মনে মনে নিয়ত করবেন, বিসমিল্লাহ বলে ওযু শুরু করবেন। আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ওযু করতেছি, এটাই নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে অথবা বিসমিল্লাহ বলে ওযু শুরু করবেন। উত্তমভাবে ওযু করবেন। ওযু করার শেষে ডান হাতের শাহাদাত আঙ্গুল আসমানের দিকে ইশারা করে মুহাব্বতের সাথে একবার আল্লাহকে খুশি করার জন্য আপনি কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। এইভাবে ওযুর পরে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। কালিমায়ে শাহাদাত পাঠ করলে আল্লাহ তাআলা আপনার জন্য, আমার জন্য জান্নাতের 8টি দরজায় খুলে দিবেন। সুবহানাল্লাহ। আপনি যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করতে পারবেন। অতঃপর প্রিয় দর্শক, ওযু শেষ করে কালিমায়ে শাহাদাত পাঠ করে আপনি কি করবেন, পবিত্র স্থানে, পবিত্র জায়গায় গিয়ে জায়নামাজ বা একটি পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় বিছিয়ে দিবেন। সেখানে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। নিয়ত করবেন এইভাবে, শুনুন মনোযোগ দিয়ে। আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করতেছি। তাহাজ্জুদ নামাজ 2 রাকাত করে পড়া উত্তম। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত করে তাহাজ্জুদ নামাজ পড়তেন। আপনি তাহাজ্জুদ নামাজ 8 রাকাত অথবা সর্বোচ্চ 12 রাকাত আদায় করার চেষ্টা করবেন। 2 রাকাত করে 2 রাকাত করে আদায় করবেন। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, সর্বনিম্ন 2 রাকাত থেকে শুরু করে 12 রাকাত আপনি পড়তে পারেন, অথবা তারপরে প্রিয় দিনী ভাই ও বোনেরা তাহাজ্জুদ নামাজ শেষ করে, তাহাজ্জুদ নামাজ আদায় করে সেই পবিত্র স্থানে বসে বসে মনোযোগ সহকারে আমলটি করবেন। এই সর্বোত্তম জিকির আমলটি করবেন। প্রথমে একবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। মুহাব্বতের সাথে যদি না পারেন তাহলে ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট্ট দুরুদ শরীফটি আপনারা পাঠ করবেন কয়েকবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এটা পড়তে পারেন তাহলে আপনার দুরুদ পাঠ করা হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা একটি ছোট্ট ইস্তিগফার তারপর পাঠ করবেন। সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রিয় দর্শক, তারপরে আপনারা দোয়া ইউনুস পড়বেন মুহাব্বতের সাথে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরপর একটি দোয়া পড়বেন,
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিসে এসেছে এই ছোট্ট দোয়াটি 70টি রোগের মহা ঔষধ। এরপর সে জিকিরটি পড়বেন, যে জিকির একবার পাঠ করলে, একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য পাঠ করলে, ঈমানের সাথে পাঠ করলে মহান আল্লাহ তাআলার আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায় এবং তার জন্য আল্লাহ তাআলা দরবারে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আর সে জিকিরটি হলো, আপনারা পারবেন, একেবারে সহজ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটি আপনি ওই সময় 100 বার পাঠ করবেন, 100 বার পাঠ করবেন। তারপরে আবার একবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন, মোহাব্বতের সাথে প্রিয় দর্শক পাঠ করবেন, আল্লাহ তাআলার কাছে খাঁটি মনে দোয়া করবেন। যদি তাহাজ্জুদ নামাজের সময় আমলটি করতে না পারেন তাহলে কি করবেন? ঘুম থেকে উঠতে যদি দেরি হয়ে যায় তাহলে ফজরের নামাজের পরে এই নিয়মে আমলটি করবেন। তারপরও যদি আপনি আমলটি করতে না পারেন তাহলে মাগরিবের নামাজের পরে হলেও এই নিয়মে আমলটি করার চেষ্টা করবেন। প্রতিদিন একবার হলেও এই সর্বোত্তম জিকির আমলটি করার চেষ্টা করবেন। আপনি দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার দরবারে দোয়া করলে আল্লাহ তাআলা খুশি হয়। আপনার মনে আশা আল্লাহ তাআলার কাছে পেশ করবেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার মনে আশা পূরণ করে দিবেন, দোয়া কবুল করে নেবেন। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই ও বোনেরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ছিল। ভিডিওর মধ্যে যেভাবে আমলটি নিয়ম বলে দিয়েছি, যদি আপনারা না বুঝে থাকেন তাহলে ভিডিওটি আপনারা আবার দেখুন, তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই আমার বিশ্বাস আপনারা শেয়ার করেও দিবেন ইনশাআল্লাহ। যদি আপনারা শেয়ার করেন, আপনার একটি মাত্র শেয়ারে অসংখ্য মানুষ এই আমলটি করে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারবে। আপনিও সওয়াবের ভাগীদার হবেন। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই আমলটি করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের জন্য এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ইনশাআল্লাহ, যদি বেঁচে থাকি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।